হাদিসে আছে ফুর্তি করতে করতে ঘুমায় যাবে, সকালে যখন উঠবে ফাইদা হুম কারাদাতান ওয়া খানাসির, কারো চেহারা বানরের মতো হয়ে যাবে, কারো চেহারা শূকরের মতো হয়ে যাবে। হ্যাঁ, হবে। আল্লাহর রাসূল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তো হবেই হবে, এটাই সত্য। হয়তো দেরি হইতেছে কিন্তু হবে। কোন দিন হবে আমরা জানি না। হয়তো দেখা যাবে একদিন ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে ওঠা নিজের চেহারা নিজের আয়নায় দেখেই হায় হায় ঘরের কোনায় যে ঢুকবে আর বাহির হতে যাবে। বাহির হইলেও দেখা যাবে পুরা চেহারা দায়িকা বাহির হবে, যাতে কেউ আসল রূপ না দেখে। হবে, এটা সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সময়ের আগে আসুক। সময়ের আগে বোঝেন তো, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি বুঝে আসে, তাইলে আপনার আমার জন্য সৌভাগ্য। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মেরে দোস্ত, আমরা দুনিয়াতেও যা পাইছি আখিরাতেও যা পাবো, আর দুনিয়াতেও যা পাইতে থাকবো, এগুলা একটাও আমাদের কারণে, সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। আমাদের যা কিছু আমরা বলি সব কিছু পাইছি উনার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এখনো যা পাইতেছি ওই রাসূলের কারণেই পাইতেছি, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই পাইতেছি। খবর তো এখানে যাওয়ার পরে দেখবেন যে ভূমিকম্প আমাদের দেশে আসে নাই, এটার কেন্দ্রস্থল ছিল ভুটানে। কতটুকু কোথায় কি বিপর্যয় ঘটছে ওটা তো একটু পরে যায় বললাম না, শেষ দোয়া যখন তোরা ঘুমাবো তখন দেখা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে রূপরেখায় মানুষ মানুষ হয় না, কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হয়, আর কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হয়। কেননা জন্মগত কিছু জিনিস মানুষের ভিতরে ঢুকানো আছে, যদি ঢুকানো না থাকতো তাহলে আল্লাহ কোনদিন এই কথা বলতেন না, ইন্নান নাফসা লাআম্মারা। হাদিসের কোরআনের শব্দ। জন্মগতভাবে কিছু জিনিস আল্লাহ ঢুকায় দিছেন, দিয়া হুকুম দিছেন যে তুমি এইগুলা বাহির করো। আমি ইচ্ছা করলে বাহির করে দিতে পারি। আবার কোরআন ওইদিকে ইঙ্গিত দিছেন, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিআ। আল্লাহ বলে আমি যদি চাই তো তোমাদের সবাইকে হেদায়েত দিয়া দিতে পারি। লাউ শা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা। আমি যদি চাই তো তোমাদের সবাইকে এক করে দিতে পারি, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো মতানৈক্য থাকবে না। কিন্তু তাইলে পরীক্ষা হবে না, পরীক্ষা 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 হবে না। কেন? এটা হল, পরীক্ষার হল হলো এটা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা দুনিয়া না, এটা পরীক্ষার হল। কিসের পরীক্ষার হলে আছি আমরা এখন? এটা পরীক্ষার হল, এটা দুনিয়া না। হ্যাঁ, পরীক্ষার হলে গেলে খাওয়ান সাওয়ান কাচ্চি সাচ্চি দেয় না, কিন্তু আল্লাহ মেহরবানি করছেন যে পরীক্ষার হলে সব রেখা দিয়েছেন। ইচ্ছা করলে তেহারিও খাইতে পারো, কাচ্চিও খাইতে পারো। ইচ্ছা করলে এটা সেটা যা মনে চায় তা খাইতে পারো, কিন্তু হল কিন্তু পরীক্ষার। নাইলে কোরআন কেন বলবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা? এটা পরীক্ষার ফল, হল। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলবেন না দুনিয়া মাসরাতুল আখিরাহ? এটা আখিরাত ওই পরীক্ষার, দুনিয়ার পরীক্ষার
শিক্ষাগত পরীক্ষার হলে কোনো জিনিসের অনুমতি নাই, খালি কাগজ আর কলম, ঠিক না? ঠিক মাঝে মাঝে পানিও এলাও নাই, ঠিক না? কিন্তু এখানে সব এলাও আছে। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু বন্ধ করেও পাঠাইতে পারতেন, যে খালি লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি, না ঘুম, না খাওয়া, না লওয়া, না গোসল, না শোচল, কিচ্ছু নাই, খালি লিখবি আর লিখবি, লিখবি আর লিখবি। আল্লাহ চাইলে পারতেন, না পারতেন না? মানেন তো? না না, কোত্থেকে মানবেন? টেকনোলজির যুগ। অনেকে তো ভাবে আল্লাহ মনে হয় টেকনোলজির সামনে কিছুই করতে পারে না, ঠিক না? প্রযুক্তির সামনে কিছুই করতে পারে না, ঠিক না? নিয়ে যেতেছি আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে। তো রূপরেখায় মানুষ মানুষ হয় না, কিছু জিনিস ঢুকাইতে হয়, কিছু জিনিসকে বাহির করতে হয়। এটা কোরআনে ইঙ্গিত দিছেন, এই জন্য জন্মগত কিছু জিনিস আল্লাহ আমাদের ভিতরে দিয়া দিছেন। এই জন্যই বলছেন ইন্নান নাফসা লাআম্মারা, তোমার নফসের ভিতরে, মনের ভিতরে কিছু ঢুকানো আছে, কিছু জিনিস ঢুকানো আছে, স্বভাব ঢুকানো আছে, কিছু গুণ ঢুকানো আছে, কিছু পয়জন ঢুকানো আছে, কিছু ভাইরাস ঢুকানো আছে, কিছু ক্ষতিকর জিনিস ঢুকানো আছে। তোমার দায়িত্ব এগুলাকে বাহির করা। তারপরে আমরা যেটা বলি এটা ভিতরে ঢুকানো। আগে বাহির করবে, পরে ঢুকাবে, তারপরে তুমি মানুষের মতো মানুষ হবে। কেমন মানুষ হবে? কেমন মানুষ হবে? যদি শেষ কথায় বসতে চান, তুমি এমন মানুষ হবে যে সালাম কওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাকে সালামের মালা পরাবো, এরকম মানুষ হবে। সৃষ্টি সালামের মালা পরাবে, নাহলে হাদিসের শব্দ কেন আসতো? ফায়ানজিলু লাহুল কাবুল, সমস্ত সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতার রাজত্ব চলতে থাকে। সবার ভিতরে তার গ্রহণযোগ্যতার রাজত্ব চলবে, সবার কাছে সে গ্রহণযোগ্যতা পাবে, তার ডঙ্কা বাজতে থাকবে, মানুষের মতো মানুষ হবে। এমন মানুষ দু একটা দেখি বুঝে আসে কিনা। তুমি জমিনে হাঁটবে, জমিন পর্যন্ত তোমাকে নিয়ে গৌরব করবে। তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করবে, জমিন গৌরব করবে, রাস্তা গৌরব করবে, যে এলাকায় থাকবে এলাকা গৌরব করবে। কি মদিনা মুনাওয়ারাকে নিয়ে কি সমগ্র জগৎ গৌরব করে না? না করে না? করে, সত্য তো। এরকমই যে এলাকায় থাকবে এলাকা গৌরব করবে। যখন ভিতরে ঢুকানোটা ঢুকাবে, আগে যেটা বাহির করার ওটা বাহির করবে, তখনই একদিন আসবে কবির কথা সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে। কোরআনের আয়াত সত্য হবে। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, একে দেখা 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 এর মৃত্যুর উপরে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, সৃষ্টি কাঁদবে। এক হাদিসে আছে, জানি না ওলামা মানবে কি মানবে না, আমাদের নেক আমল যারা লেখে, যখন মারা যায় তো নেক আমল তো বন্ধ হয়ে যায়, ঠিক না? ওই ফেরেশতার কি রিটায়ার্ডে চলে যায় নাকি? কি করে? অন্য কোন একটা কাম টাম করে, ঠিক না? দুনিয়ার সিস্টেম আর কি, এই থানারটা ওই থানায়, ওই থানারটা ওই থানায়, এই সেক্টরটা ওই সেক্টরে। না 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 না, এদেরকে আল্লাহ বসায় দেয় যে এই ব্যক্তির যার আমল তোমরা লিখতে, কিয়ামত পর্যন্ত এখন তো আর লেখা নাই, তো এর জন্য তোমরা দোয়া করতে পারো। এর জন্য দোয়া করার জন্য আল্লাহ বসায় দেয়। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা বসে দোয়া করতে থাকে।
কি করতে থাকে? দোয়া করতে থাকে। আছে কিতাবে পাইছি, আমি এই জন্য বলতেছি, নাহলে বলতাম না। ওই ফেরেশতাদেরকে রিটায়ারমেন্টে দিয়ে দেন না আল্লাহ, ওইখান থেকে নিয়ে আরেক সেক্টরে লাগায় দেন, এমন না, ওর কাজেই লাগায় দেন। এর নেক আমল তোমরা লিখতে, সে তো চলে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, এখন তোমরা কি করবে? ফেরেশতাও জিজ্ঞাসা করে আমরা কি করব, অন্য কোনো কাজে নিয়োজিত হব কিনা? আল্লাহ বলে না, বান্দা বান্দির জন্য তোমরা কিয়ামত পর্যন্ত এখন দোয়া করতে থাকো। এই জন্য বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো। মানুষ রূপরেখায় মানুষ, কিছু জিনিস জন্মগতভাবে আমাদের ভিতরে আছে, নফসের ভিতরে আছে, আমাদের মনের ভিতরে আছে, ওগুলোকে বাহির করতে হবে। আমাদের ভাষায় ওটাকে বলে তাখলিয়া, খালি করা, তাখলিয়া, এটাকে বাহির করে ফালায় দিতে হবে। আর কিছু ভিতরে ঢুকাইতে হবে। যখন ঢুকাবে, রব্বে কাবার কসম, যখন ঢুকাবে তখনই সে ওই মানুষ হবে যেই মানুষের প্রশংসা দিয়া কোরআন বলা, যেই মানুষের প্রশংসা দিয়া হাদিস বলা, যে মানুষের প্রশংসা আল্লাহ রাসূল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের প্রশংসা, উম্মতের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, ওই মানুষ হবে। মানুষ হয় না, জন দিয়েও মানুষ মানুষ হয় না, না ধন ধন না জন। মানুষ তো মানুষ হয় কিছু গুণের দ্বারা, কিছু বাহির করবে আর কিছু ভিতরে ঢুকাবে, যেগুলা জন্মগত রাখা আছে, তো রাখা আছে। অথবা দেখা যাবে, আমি আরেকভাবে বুঝাইতে চাইতেছি, যেগুলা রাখা আছে ওগুলার কানেকশন ঘুরাইয়া দিবে। যেমন মানুষের ভিতরে জন্মগতভাবে লোভ আছে না নাই? অস্বীকার করতে পারবেন যে নাই? কি লোভ যদি না থাকতো তাহলে বুড়া হয়ে যাওয়ার পরও কেন কয় শরীরটা বুড়া হয়ে গেছে, মনটা কি বুড়া হলো? ওটা লোভের অংশ, কিন্তু মনে হয় বুঝাইতে পারি না। শরীরটা বুড়ো হইলে কি, মনটা তো মানে কি জওয়ান। মানুষের ভিতরে লোভ আছে, লোভ আছে, এটা জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে। কিন্তু লোভটাকে যদি ডিভাইডেড, লোভটাকে, এই লোভ শব্দটাকে, এই লোভটাকে যদি অন্যদিকে ঘুরায় দেওয়া যায়, বাইপাস করা যায়, যেটা দুনিয়ার জন্য আছে, বাহির করতে হলো না। দুটা আছে, বাহির করা, একটা হলো বাহির করে দাও, লোভটাকে শেষ করে দাও, আর একটা হলো লোভ বাহির হবে না, লোভ জায়গাটা জায়গায় থাকবে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য ছিল, আখিরাতের জন্য করে দাও, আখিরাতের লোভ। একটা উদাহরণ দেই, দেখেন একটা উদাহরণ বুঝে আসে কিনা দেখি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একটা দোয়া আছে মুসলিম শরীফে, যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো তার গুনাহ কি? কিন্তু সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করা এত সহজ না। আপনি 100 গুনার নাম জানেন না, আপনি এতগুলা করবেন কি করে? সমুদ্রের ফেনা চিনেন? কটা সমুদ্র দুনিয়াতে? যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে একটা নাম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। বাংলাদেশের সীমান্তে আইসা বাড়ি খাইছে তো বঙ্গোপসাগর, ঠিক না? ইন্ডিয়ার সীমান্তে যে বাড়ি খাইছে তো এটা ভারত মহাসাগর, ঠিক না? ইন্ডিয়ান ওশন, ঠিক না?
সৌদি আরবে যে বাড়ি খাইছে তো আরব সাগর, ঠিক না? আসলে তো সাগর দুটেই, একটা আটলান্টিক, একটা প্রশান্ত। তো সমুদ্রের ফেনা কি 2-4 লাখ হবে, ঠিক না? কতটুক হবে? তাইলে ওর মতোই বলা যায়, ঠিক না? এই শহরে কতগুলা কাক? 999টা, ঠিক না? তো যদি বেশি হয় তাহলে ভাববেন বেড়াইতে আসছে, আর যদি কম হয় তাহলে বেড়াইতে গেছে, ঠিক না? এরকম একটা সংখ্যাও তো বলা যায়, ঠিক না? বেশি হইলে ভাবনো দুনিয়ার অন্য কোনো জগৎ থেকে আসছে, আর কম হইলে ভাবনো অন্য কোনো জগতে গেছে, ঠিক না? শুধু 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহি কয় মিনিট লাগে পড়তে? কয়েক ঘন্টা তো লাগবেই, ঠিক না? হয়তো আমি পুরা দেখাইতে পারি, জানি না এতক্ষণ ধৈর্য আপনাদের ধরবে কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে গেলে 5 মিনিট। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। মুসলিম শরীফের রিওয়ায়াত। এই জিনিসটাই তিরমিজি শরীফে আছে যে 100 বার পড়বে 1,20,000 নেকি তার আমলনামায় লেখা দেওয়া হবে। সারাদিন যদি কাঁচা দিয়েও গুনাহ করেন কয়টা করতে পারবেন? কি মনে হয় বুঝাইতে পারলাম না, গ্রাম্য শব্দ বললাম তো এই জন্য বোঝেন নাই। সারাদিন যদি কোমর কাইছাও গুনাহ করেন কয়টা করতে পারবেন? এটা শরীর তো, ঠিক না? না শরীর না? একটু পরে ট্যা হয়ে যাবেন, ট্যা বোঝেন? একটু পরে কাই, ঠিক না? কোথায় গুনাহ করতে পারবেন? লোভ, মানুষের ভিতরে জন্মগত লোভ আছে। লোভ জন্মগত কি আছে? লোভ আছে। লোভ, হারিস, লোভ আছে। এই লোভটাকে যদি চেঞ্জ করা যায়, একটা হলো যে বাহির করে দিলাম, কোনো লোভ নাই আমার, বাহির করে দিলাম। আরেকটা হলো বাহির করলাম না, এটাকে কি করলাম? ঘুরায় দিলাম, কনভার্ট করে দিলাম। এখন আখিরাতের লোভ চলে আসছে। তো ডেলি সকালে ফজরের আগে উঠা বসা থাকে। আরে আপনি বসে আছেন কেন? তো ফজর নামাজ পড়বো। আচ্ছা পড়বেন, ঠিক আছে না? শুয়ে গেলে যদি ঘুমায় গেলাম, ফজর নামাজ পড়তে না পারলাম, ফজরের পরে 100 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হওয়াটা হাতের থেকে ছুটে যাবে, 1,20,000 নেকিও ছুটে যাবে। এই জন্য আমি মধ্যরাত্রে উঠা বসা আছি, যে না নামাজ ছুটবে না, এত গুনাহ মাফ হওয়া ছুটবে না, 1,20,000 নেকি ছুটবে। এটা হলো লোভ। ঠিক লোভে উঠে বসে আছে। কিসে? লোভে বসে। দুনিয়ার লোভ। আরেকটা লোভ হলো লোভ কনভার্ট হয়ে গেছে। জানে সমগ্র জগৎ যদি এক পাল্লায় দেই, সমগ্র জগৎ আর সৃষ্টি যদি এক পাল্লায় দেই, আর আল্লাহর রাসূলের একটা সুন্নত যদি এক পাল্লায় দেই, তাহলে সুন্নতের পাল্লা কি হবে? আপনি বলবেন বাড়ি হবে তো হবে কি করে? একটা উদাহরণ দিতেছি হাদিস থেকে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র সৃষ্টি কেন জিবরিল আলাইহিস সালামের গুণগান, মিকাইল আলাইহিস সালামের গুণগান, ইসরাফিল আলাইহিস সালামের গুণগান, মালাকুল মউতের গুণগান, আরশ বহনকারী ফেরেশতার গুণগান, সব যদি এক পাল্লায় দেওয়া হয়
আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আরেক পাল্লায় দেওয়া হয় তা আপনি একটা পাল্লা ভারী। আপনি বলবেন এটা কি করা, কেননা ওটার কোনো বিনিময় নাই, কিনা কি নাই, কি নাই। টাকা আছে এক বস্তা কিন্তু চলে না, টাকা আছে এক বস্তা কিনা অচল, চলমান না, অচল বললাম না, চলমান না, চলমান না। হইতে পারে অনেকের বাড়িতে এখনো পাকিস্তান আমলের টাকা রাখা আছে, কিন্তু চলমান, চলমান কি কন। যদি এক গাঠি এক বস্তা লেয়া চিপস কিনতে যান, দিব কি কন, দিব নাকি? হ্যাঁ দিব তো না, দিব তো না, এরকম হইতে পারে জেলখানাও যেতে হইতে পারে। যে অচল টাকা ঘরে রাখা কি করতেছিস, ঠিক না? হ্যাঁ, কিন্তু চলমান টাকা 15টা নিয়ে গেলে চিপস দিয়া দিবে, ঠিক না? হ্যাঁ, তো এরকমই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ রূপরেখার মানুষের ভিতর থেকে বাহির করার দরকার। ওটা যদি বাহির না করা হলো, যা ভিতরে আনা দরকার, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে না আনবে, রব্বে কাবার কসম, সে নিজের থেকে উপকৃত হবে, না তার দ্বারা কেউ উপকৃত হবে। সে নিজের দ্বারাও নিজে উপকৃত হতে পারবে না, তার দ্বারাও কেউ উপকৃত হতে পারবে না। একদিন আসবে সে নিজের কর্মের কারণে নিজে অতিষ্ঠ হবে, হতে পারে নিজের কর্মের কারণে নিজে আত্মহত্যাও করতে পারে, নিজের কর্মের কারণে। আবার এটাও হইতে পারে তার কর্মে পুরা জাতিকে, পুরা মানব জাতি তার কর্মে অতিষ্ঠ হতে পারে, অতিষ্ঠ হতে পারে। মানুষ তার কিছু গুণ মানুষের ভিতরে আছে জন্মগতভাবে, এগুলাকে বাহির করতে হবে। যেমন একটা দেখাইলাম, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, অহংকার, গীবত, এরকম দর্জন, কয়েক দর্জন আছে যেটা ভিতর থেকে বাহির করতে হবে, অথবা এটাকে কনভার্ট করতে হবে, এটাকে রূপান্তর করতে হবে। কি রূপান্তর করতে হবে এটাকে? যখন রূপান্তর করবে, রব্বে কাবার কসম, তখন মানুষ মানুষের মতো হবে। এমন মানুষ হবে, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার দ্বারা কখনো, তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে, কোন সৃষ্টি তার দ্বারা কষ্ট পাবে না। বরং উল্টাটা হবে, সে আর নিজের জন্য দোয়া কতটুকু করবে, একদিন দেখা যাবে সমগ্র সৃষ্টি 24 ঘন্টা, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, তার জন্য ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা তার জন্য ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে মাপ চাইবে। এই শব্দ যদি হাদিসে না থাকতো তাহলে আমি আপনাদেরকে শোনাইতাম। হাদিসে আছে, কিছু মানুষ আছে যাদের জন্য সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে।